নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তার ফেসবুক লাইভ। যেমনটা আপনাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম, রাজপুর সোনারপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে 13 নম্বর ওয়ার্ড পর্যন্ত যে রথযাত্রার আয়োজন করা হয়েছে, সেই রথযাত্রার চিত্র আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আবারও আপনাদেরকে সেই রথযাত্রার চিত্র তুলে ধরবো। তেঘড়িয়া থেকে আমন্ত্রণ ময়দান পর্যন্ত এই রথযাত্রা হবে। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো। এখানে পেয়ে গেছি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে, সরাসরি তার সঙ্গে কথা বলবো। আজকে রথযাত্রায় আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আপনাদেরকেও শুভেচ্ছা জানাই এবং আপনাদের এই মাধ্যমে সকল এলাকাবাসী এবং যারা দর্শক আছে প্রত্যেককেই রথযাত্রার শুভেচ্ছা জানাই। এই যে রথযাত্রার আয়োজন, এটা কি আপনাদের প্রত্যেক বছরেই? এটা গত বছর থেকে আমাদের শুরু করা হয়েছে। তেঘড়িয়া আদ্দামা মন্দির থেকে এই রথযাত্রা যায় সোনারপুর মহাপ্রভু মোড় হয়ে আমাদের ফিরিস্তলা আমন্ত্রণী সংসদ ক্লাবের মাঠের পাশে মধুবন শ্যামসুন্দর মন্দিরে, এবং সেখানেই মাসির বাড়িতে জগন্নাথ দেব বিরাজ করেন এবং 8 দিন সেখানে তার সেবা হয়ে আবার উল্টো রথের মাধ্যমে আবার আদ্দামা মন্দিরে ফিরে আসে উল্টো রথের দিন। এটা দুটো মন্দিরের নেতৃত্বে করা হয়েছে। 8-13 বলে নয়, হ্যাঁ বলতে পারেন। একটা মন্দির 8 নম্বর ওয়ার্ডে, আর আরেক 8 নম্বর ওয়ার্ডের মানুষজন থাকে, এবং 13 নম্বর ওয়ার্ডে মাসির বাড়ি যেহেতু 13 নম্বরেরও মানুষজন থাকে। এছাড়াও সমস্ত এলাকার মানুষজন অংশগ্রহণ করেন এই রথযাত্রা। আজকে রথযাত্রা উপলক্ষে যারা দর্শনার্থী এখানে আছেন বা আপনাদের যারা সদস্যরা আছে স্থানীয় বাসিন্দারা, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে এই বার্তাই দেবো যে দেখুন, আমাদের কাছে প্রভু জগন্নাথ, আমাদের সকলেই তার শ্রদ্ধা করি। তিনি আমাদের মাথার উপর আছেন, তিনি জগতের পিতা। আজকের পুরীতে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারেন না। আজকের এই প্রভু জগন্নাথের এই রথযাত্রা উৎসবের আয়োজন আমাদের এই কারণেই যে সকল মানুষ প্রভু জগন্নাথের এই রথের দড়ি টেনে আজকের এই পুণ্য দিনে পুণ্য অর্জন করুন এবং জগন্নাথের কৃপা অর্জন করুন, এটাই আমাদের লক্ষ্য।
আছেন, উপস্থিত আছেন। ধন্যবাদ। অনুভূতি জগন্নাথ দেবের রথ টানার সৌভাগ্য খুবই আনন্দের। এই জন্য কোনো কিছু এত গরমে কিছু মনে হচ্ছে না, আমরা কন্টিনিউ রথ একদম এই এটা দ্বিতীয় বছর। উদ্যোক্তারা সব মহিলা, আমাদের সব পাড়ার মহিলারা আমরা উদ্যোক্তা। আমরা সবাই মিলে এই যে জগন্নাথের কাজ আমরা 1 মাস ধরে করি। সব প্রসাদ ইয়ে করা, প্যাক করা, তারপরে এই যে সানযাত্রা সব কিছু শুরু করে মহিলারা। এটা একটা উদ্যোগ নিয়ে কোন জায়গা থেকে শুরু হলো? আমাদের এটা তেঘরিয়া, ওই সারদা পার্ক, ওই কালী মন্দির, আদ্যাশক্তি কালী মন্দির আছে, ওইখান থেকে। শেষটা একটা আমন্ত্রণী মাঠ আছে সোনারপুরে, ওই আমন্ত্রণী মাঠে ওখানে মাসির বাড়ি, ওখানে রাখা হয় রথ। এখানে 9 দিন থাকে। ওখানে আমরা প্রতিদিন যাব, রোজ 9টা অবধি ভোগ হবে। ওখানে মানুষকে ভোগ প্রসাদ দেওয়া হবে, তারপরে আবার বাড়ি আসা হয়। কেমন লাগছে এই অনুষ্ঠান? খুব সুন্দর। আমরা এত নাচ করি, এত আনন্দ করি, মানে খুব মজা আমাদের। এটা 2023 থেকে 14 জুন আমরা এই মূর্তি প্রতিষ্ঠা করেছি এবং এইটা 2023-এ এই রথযাত্রা মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দে এবং ভক্তদের সমাগমে এই অনুষ্ঠান আমরা চালু করেছি। সোনারপুর তেঘরিয়া মোড়, নন্দপুর স্টেশন রোডের সকল অধিবাসীবৃন্দদের অসংখ্য ধন্যবাদ। তারা এই যে সুন্দর একটা আনন্দ অনুষ্ঠান নিজেরা প্রত্যেকে মিলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এবং উদ্যোক্তা প্রধানত হচ্ছে আমাদের তেঘরিয়া মহিলা কমিটির সদস্য, ট্রাস্ট এবং আমাদের এই মাসিবাড়ির উদ্যোক্তা ওনারা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির কমিটি। আমাদের এই রথযাত্রা শুরু হয়েছে শ্রী শ্রী আদ্যাশক্তি কালী মন্দির তেঘরিয়া মোড় থেকে।
তেঘড়িয়া থেকে আমন্ত্রণ ময়দান পর্যন্ত যে বিরাট রথযাত্রার আয়োজন করা হয়েছে, সেই রথযাত্রার ছবি আপনারা এই মুহূর্তে সোনারপুর বার্তার ফেসবুক লাইভে দেখছেন। এই মুহূর্তে আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। সোনারপুরের 8 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের পরিচালনায় এই যে বিরাট এক রথযাত্রার উদ্দেশ্যে এক বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করা হয়েছে, সেই রথযাত্রার ছবি আপনারা এই মুহূর্তে সোনারপুর বার্তার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। সোনারপুরের বিশেষত তেঘড়িয়া যে কালী মন্দির, সেখান থেকে শুরু করে আমন্ত্রণ ময়দান পর্যন্ত এই রথযাত্রা চলবে, সেই ছবি আপনারা এই মুহূর্তে সোনারপুর বার্তার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছিলেন এতক্ষণ ধরে, রাজপুর সোনারপুর পৌরসভার বিশেষত 8 এবং 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই রথযাত্রা আজ হচ্ছে। এখানে বিশেষত মহিলা কমিটির পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। সোনারপুর তেঘড়িয়া মোড় থেকে শুরু করে তেঘড়িয়ার কালী মন্দির থেকে শুরু করে আমন্ত্রণ ময়দান পর্যন্ত এই রথযাত্রা চলবে। সেই রথযাত্রার চিত্র আপনারা এতক্ষণ দেখছেন। ক্যামেরা